নমস্কার সবাইকে। আমি নভনীল পাল। আমি আজকে 2F প্যানের পক্ষ থেকে আমাদের কন্টে কলর অফ সেগমেন্টের জন্য একটি ভিডিও আপলোড করছি। এই ভিডিওর মাধ্যমে আমরা সকল 2F প্যানেরা মিলে আমাদের ম্যানেজমেন্টের কাছে কিছু প্রশ্ন তুলে দিতে চাই। তো আমার প্রথম প্রশ্ন হলো, ম্যানেজমেন্ট কি নিজের আমাদের যাকে কোচ ছিল কার্লোস কোদ্রা, তাকে নিজের পছন্দ মতন টিম বানাতে দিয়েছিল, নাকি সেখানে তারা ইন্টারফেয়ার করেছিল? কারণ আমরা টিমটা যে দেখতে পেয়েছিলাম, সেই টিম দেখে পরিষ্কার অনেক কিছু বলে দেওয়া যায়। যেমন কার্লোস কোদ্রা কোনো দিনই হেক্টর ইউস থেকে নেবে আর তার একটা ব্যাকআপ ডিফেন্ডার কাম ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারে এরকম প্লেয়ার নেবে না, হতে পারে না। তার আগের বার যেমন কার্লোস কোদ্রাতে কথা মতন টিম বানানো হয়েছিল, সেখানে কিন্তু একটা ব্যাকআপ লুকাস পার্তো বলে প্লেয়ারটা এসেছিল, সে খুব ভালোই খেলেছিল। চোটটা আলাদা ব্যাপার, কার্লোস কোদ্রা প্রিসিজন করতে পারেনি, সেটা আলাদা ব্যাপার। তারপর আমাদের কোচ যে সিঙ্গেল স্ট্রাইকার খেলাতে পছন্দ করতেন কার্লোস কোদ্রা, তার সিস্টেমে ডিমিট্রিয়াস ডিমান্ডোস তার পছন্দের প্লেয়ার ছিল না। সে প্রাইমারিলি অন্য অনেক টার্গেট চেস করেছে, কিন্তু ম্যানেজমেন্ট সেই আবার বড় নামের পিছনে ছুটে ইন্টারফিয়ার করে নতুন একটা প্লেয়ার নিয়ে এলো ডিমিট্রিয়াস ডিমান্ডোস। আমরা সবাই খুব খুশি ছিলাম, কিন্তু কোচ তো রেজাল্ট না দিতে পারলে তাকে একটা টিম ছেড়ে চলে যেতে হচ্ছে। সেটা আমিও পক্ষে যে কার্লোস কোদ্রা প্রিসিজন কিছু কাজ করায়নি, ভালো খেলতে পারছেন, ছাড়তে হবে। তাহলে এই একই কথাটা কেন ম্যানেজমেন্টের ক্ষেত্রে কাজটাই একই জিনিস হয় না? তাহলে ম্যানেজমেন্টের চেঞ্জ হওয়ার প্রয়োজন আছে। এবার এখান থেকে এই টিমটাকে আগামী দিনে যাতে এর থেকে এত বাজে দিনের থেকে শিক্ষা নিয়ে ভালো কিছু করা যায়, তার জন্য আমার মনে হয় একটাই উপায় বেঁচে আছে। সেটা হলো প্রপার টেকনিক্যাল পার্সনদের টেকনিক্যাল পজিশনে পাওয়ার দেওয়া উচিত, যাতে টিমের তারা ডিসিশনগুলো ঠিকঠাক নিতে পারে। এরকম না যে আজকে অস্কার উইলসন ভালো খেলাচ্ছে কিন্তু সুপার সিক্সে নিয়ে যেতে পারছে না, বলে অস্কার উইলসনকে বাদ দিয়ে দেবো, এই হারে কোনো কিছু সম্ভব না। পারফেক্ট ম্যানেজমেন্ট যেভাবে টেকনিক্যালিটি মেনে অল ওভার ওয়ার্ল্ড যেভাবে কাজ চলছে, সেইভাবে কাজ চলতে হবে, তবেই ইম্প্রুভমেন্ট হবে। নয়তো আমরা সিজনের পর সিজন এরকম হতাশা নিয়ে থাকবো। আর আমার একটা শেষ জিনিস, আমি সবাইকে নিয়ে বলছি না, আমার যেটা চোখে লেগেছে, কিছু কিছু ম্যাচে আমি দেখতে পাচ্ছি যে টিমে কিছু কিছু পজিশনে কিছু কিছু পার্টিকুলার প্লেয়ার, আমি নাম নিচ্ছি না, তাদেরকে খেলাতেই হবে। সেখানেও কি আমাদের সিটিওর ইনভলভমেন্ট আছে? যে একটা কোচকে স্বাধীনতা দেওয়া হচ্ছে না তার নিজের পছন্দের টিম মাঠে নামানোর, সে তাকে যা ইনস্ট্রাক্ট করতে তাকে সেই টিম নামাতে হচ্ছে, এরকম কি কোনো প্রেশার আছে? আমি কোশ্চেন মার্ক দিচ্ছি এখানে। আমার আর কিছু বলার নেই। আমাদের রেজাল্টের পিছনে চূড়ান্তভাবে আনপ্রফেশনালিজমটাই হলো দায়ী একমাত্র, আর কিচ্ছু দায়ী হতে পারে না।